আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে তোমাদের একটা অনেক সুন্দর পিঙ্ক কালারের বাড়িতে নিয়ে আসলাম। যারা যারা বাড়িটা দেখে চিনতে পেরেছো তারা তারা আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে আসো, আর যারা যারা না চিনতে পেরেছো তারা আমার সাথেই থাকো। তোমাদের নিয়ে গেলাম আমরা সবাই মিলে। সবাই বলতে এখানে আছে পুন্ডুস, এখানে আছে জেলিবি, এখানে পুন্ডুসের নানু আছে, সবাই আছে, সাথে আছে কটকটি। ভিতরে ঢুকে অনেকগুলো খাবার কিনছিলাম, বাইরে থেকে টপস টপস করে খেয়ে এখন ভিতরে ঢুকে গেলাম। এখন ঢুকে দেখি কি যে অবস্থা, বাড়ি ঘরে যত জিনিসপত্র আছে না বন্ধুরা সব নিয়ে এসে এখানে রেখে দিছে। বন্ধুরা আমাদের বাড়িতে না কাঁচের জিনিস দিয়ে পুরো শোকেস ভরা থাকে, কিন্তু এখানে দেখলাম একটা কাপ, একটা গ্লাস, একটা মগ, একটা একটা করে সবকিছু। পরে আবার ভিতরে রুমে গেলাম, দেখলাম অনেকগুলো চেয়ার, অনেক বড় টেবিল, অনেক বড় পর্দা, অনেক বড় বড় বাতি, পম পম বাতি। তার মধ্যে আবার কি করছে, সব কাঁচের গ্লাস, কাঁচের জিনিস আছে না, সব টেবিলে সাজিয়ে রাখছে, কিন্তু খাবার দেয় না। আর আমরা যে এতগুলো মানুষ দাঁড়িয়ে রয়েছি, কাউকে ডাক দিয়ে বলে না ও তো খেয়ে যাও। এত কষ্ট করে টাকা দিয়ে ঢুকলাম, যদি নাই খেতে দেয় তাহলে কেমন হলো বন্ধুরা? বাইরে বেরিয়ে দেখি বড় বড় হাতির বড় বড় দাঁত রেখে দিছে। এগুলা দেখে কি মানুষ ভয় পাবে না? এক ঘরের ভিতর দিয়ে আরেক ঘরে ঢুকে যাওয়া যায় বন্ধুরা। আবার বেরিয়ে আরেক ঘরে গেলাম না, তখন আবার দেখি আরো দুইটা সিঁড়ি। এখন বলো তো কেমন লাগে? ঘরে সিঁড়ি দিছে ভালো কথা, কিন্তু সিঁড়ির সামনে দিয়ে শিকল বেঁধে রেখেছে, যেতে দিবে না উপরে। এখন আবার আরেকটা ঘরে এসে পড়েছি, ওখানে দেখি বড় বড় তালা চাবি, বড় বড় এগুলো কি যেন রেখে দিছে, কি যেন করে এগুলো দিয়ে। এগুলো দেখতেও আমরা এসেছি এখানে। আবার বড় বড় টেবিলের মধ্যে গোল গোল করে সাজায় সাজায় রাখছে, এগুলো আমরা দেখতে এসেছিলাম। এখন সবাই ওগুলাই দেখতেছে, আমরাও দেখতেছি। বড় বড় মানুষের ছবি না কার্টুন সাজা রাখছে, এগুলা তো আমাদের ওই যে কামাল কাকা, রশিদ কাকা আর ওই যে কুদুস কাকার দোকানে আমরা চাল ডাল কিনতাম না, ওনাদের মতো দেখা যায়। আমি তো মনে করেছিলাম আমাদের দোকানদার কাকার ছবি এখানে টানা রাখছে। পরে আবার ভালো করে দেখি না, এগুলো নাকি অনেক বড় রাজা ছিল। সবার সাথে সবার মিল হয়ে গেল বন্ধুরা। বন্ধুরা ছবি দেখতে দেখতে আমার চোখ গোল হয়ে গেছে, কোনটাকে এখন চিনতে পারতেছি না। সবাইকে মনে হয়েছে আমার এলাকার মধ্যে দেখে ফেলেছি। এখন ওটা বাদ দিয়ে বাইরে রুমে এসে পড়েছি, দেখি বড় একটা খেলার বল নাকি এটা কি জানো, এটা জীবন আমি দেখি নাই। এখন আমি দেখি এটা বলতেছি যে এটা কে এনেছে এখানে খেলার জন্য, কিন্তু কোনো খেলার মানুষ নেই বন্ধুরা। আমরা তো ঢুকে খেলতে চাইলাম, কেউ খেলতে দিল না বন্ধুরা। এরপরে আবার আরেকটা রুমের ভিতর দিয়ে আরেকটা রুমে ঢুকে গেলাম, ঢুকে দেখি আবার সিন্ধুক বন্ধুরা। সিন্ধুকের মধ্যে টাকা পয়সা রেখে দিছে, এগুলো মানুষ কি নিয়ে যাবে না? ওরা কি দেখে না, বুঝে না? ওরা সিন্ধুক বাইরে কেন রেখে দিয়েছে? এখন আবার আরেকটা ঘর দিয়ে আরেকটা ঘরের ভিতর ঢুকে গেলাম, এখন দেখি আবার কি যেন রেখে দিছে। এগুলা চারিদিকে খালি জিনিসপত্র দিয়ে ভরা, কিন্তু বন্ধুরা কেউ ধরে না, কেউ নেয়ও না, কেউ ব্যবহারও করে না বন্ধুরা। তারপরে আবার আরেকটা ঘরের ভিতর ঢুকে দেখি বড় সিঁড়ি দিয়ে দিল। আবার সেই সিঁড়িতে করে উঠতে উঠতে উপরে চলে গেলাম। আবার বন্ধুরা আবার দেখি ওই মালিক কাকার দোকানে কাজ করে ওই লোকেরা, আবার দেখি ওই চালের দোকানের লোকটা, আবার দেখি ওই আমি আমলা আছে না, আমের দোকানের ওই লোকটা, মানে সবাই এখানে ছবি টানা রাখছে। আবার এই যে আমি বই দেখেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুর, ওনারে ওইখানে টানা রাখছে বন্ধুরা। সবাই আছে, সবাই, কেউ বাকি নেই বন্ধুরা। এত মানুষ আর এত জিনিসপত্র দেখে আমার মাথাটা চক্র চক্র করছে। এত মানুষের ছবি দেখে আমি কোনটাকে চিনতে পারতেছি না বন্ধুরা। আমার সাথে যারা এসেছে তাদের আমি আলো ঝালো করে ফেলছি, ওদের সাথে মিলে ফেলেছি। এখন কে কোনটা বন্ধুরা আমি কিছুই চিনতে পারতেছি না। এখন আবার আরেকটা রুমের ভিতর ঢুকে গেলাম, ঢুকে দেখি পিঠ চুলকায় না, ওই যে প্লাস্টিকের চুলকো দাঁত কুচানি, চুলকানি, আবার চিরুনি, এগুলা রেখে দিছে কাঠের না কি যেন। আবার এই যে বাতাস করে না, বাতাস করে পাখা, ওগুলাও আছে। পরে একটা রুম দিয়ে আবার আরেকটা রুমে ঢুকেছি, এখন দেখি বড় একটা সিঁড়ি একবারে আকাশ পর্যন্ত উঠে গেছে, কিন্তু কেউ বলে না সিঁড়ি দিয়ে উপরে যাও, উপরে যাও। উপরে তাকাই দেখি বন্ধুরা কিছু নেই, ভিতরে যাওয়া যাবে না। আবার ওই রুম থেকে বন্ধুরা বের হলাম, খালি ভিতরে যাই আর যাই। আবার একটা রুমে গেলাম, দেখি আবার অনেক কিছু সাজায় গুছিয়ে রাখছে, কিন্তু কেউ বসতে দেয় না বন্ধুরা।
খালি সবাই দৌড়াদৌড়ি করতেছে, সবাই দৌড়াদৌড়ি করতেছে। পরে আবার আরেকটা রুমের ভিতর বন্ধুরা ঢুকে গেলাম। এখন দেখি খালি সিঁড়ি আর সিঁড়ি, কোন সিঁড়ি দিয়ে নামবো আমি কিছুই বুঝতে পারতেছি না। আমার মাথা বারে বারে আওলা ঝোলা হয়ে যায়, আর আমাকে জিলাপি টেনে টেনে বের করে দেয়। আর পুরুষ শুধু নাচানাচি দৌড়াদৌড়ি করে, কটকটি খালি চিল্লাচিল্লি করে, চারদিকে যেন গ্যাঞ্জাম এরকম হয়ে গেল, এলোমেলো। তারপরে আবার রুম থেকে আরেক রুমে ঢুকে গেলাম। আবার ওখানে দেখি কতগুলো বই খাতা রেখে দিছে, কিন্তু কেউ পড়ালেখা করে না। বন্ধুরা এগুলা দেখতে আমরা এখানে এসেছি? বলো বন্ধুরা, নিচের দিকে উপর থেকে নিচের দিকে তাকালে যে সুন্দর লাগে বন্ধুরা, মনে হয় যে ওখানে আমি দাঁড়ায় দাঁড়ায় বাতাস খাই। তারপরে আবার আরেক রুমে ঢুকেছিলাম, ওখানে দেখি অনেকগুলো গ্লাস মগ হাবিজাবি রেখে দিছে, কিন্তু অনেক কম কম বদনাও রেখে দিছে বন্ধুরা। এগুলা কি রাখা জিনিস? এখানে সরু সরু বালতিও রেখেছে, ওগুলো দিয়ে বালতি দিয়ে নাকি গোসল করতো। এত বড় বড় লোক এই সরু বালতি দিয়ে কিভাবে গোসল করে আমি তো জানি না বন্ধুরা। এটা মাথা নষ্ট হয়ে যায় আমার, তো মাথায় বুঝতে পারি না আমি এটা কি 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 এমনি কি করে। এক রুমের ভিতর থেকে আরেক রুমে যাই, আবার আরেক রুমের ভিতর থেকে আরেক রুমে যাই, এগুলোই করতেছি বন্ধুরা। 1 ঘন্টা ধরে আমি এই কাজই করতেছি, সবাই শুধু এরকমই দৌড়াদৌড়ি করতেছে। আবার আরেক রুমের মধ্যে আসলাম, এসে দেখি ওনাদের ফ্যামিলিগত একটা খাট দিছে, কিন্তু আমাদের খাটে শুতে দিল না, ওনাদের ফ্যামিলি এখানে থাকতো। রুম থেকে বেরিয়ে আবার আরেকটা রুমে গেলাম না, ওখানে দেখি তো হারিকেন আছে না, হারিকেন ওখানে রেখে দিছে। হারিকেন কি এখানে সাজা রাখা জিনিস বন্ধুরা? বাইরে টানা রাখবে না? আবার অনেকগুলো লোক বাইরে দাঁড়িয়ে রয়েছে, এমন একটা ছবি টানা রাখছে, কিন্তু আমি কাউকে চিনলাম না। অনেকের চিনি না, আবার অনেকের মনে হয় যে আমাদের দোকানদার, আমাদের ওই যে বাড়ির আশেপাশে থাকে তাদের মতো দেখা যায়। আবার আরেকটা রুমে গেছি, দেখি অনেক বড় সোফার মধ্যে বালিশ দিয়ে রাখছে, কুসুম দিয়ে রাখছে, সুন্দর করে টপরা সাজা রাখছে, ওখানে কাউকে ঢুকতে দেয় না। আমি বলেছিলাম পুন্ডুসকে একটু ভিতরে ঢুকে দেই, কিন্তু পুন্ডুসকে দিলে তো সব কিছু সর্বনাশ করে বেরিয়ে যাবে, এগুলো সব ধ্বংস করে দিবে, এ কারণে ওখানে দিলাম না। পরে বেরিয়ে গেলাম, বাইরে বেরিয়ে দেখি ওখানে অনেক সুন্দর একটা জায়গা। এখন আবার বেশি বের হয়ে গেলাম বাইরে, এখন আমার দেখে চোখগুলো কপালে উঠে গেল, আবার চোখগুলো নিচে পড়ে গেল। এত সুন্দর দেখে আমার তো অনেক ভালো লেগে গেল। এখন বলেছি যে এখান থেকে আমি যাব না, কিন্তু এত মানুষ দেখে তো আমার ভালো লাগতেছে না, মনে হচ্ছিল জঙ্গলের মধ্যে মঙ্গল করতে এসেছি। অনেক মানুষ এখানে, এত মানুষ যে বসার মতো জায়গা নেই, ধাক্কাধাক্কি করে, খালি ধাক্কাধাক্কি করে, এত মানুষ। একটা সুন্দর জায়গায় এত মানুষ থাকলে ভালো লাগে বন্ধুরা। তারপরে ওখান থেকে মানুষের অত্যাচারে কি করব, ভালো লাগতেছিল না, গরমে আমি ঘেমে গেছি। সবাই মিলে বললাম যে এই গরমের মধ্যে এখানে ধাক্কাধাক্কি করে দরকার নেই, চলো আমরা বাইরে যাই। আমাদের অনেক দৌড়াদৌড়ি হয়েছে, ঘরের ভিতর থেকে আরেক ঘরের ভিতর ঢুকছি, আরেক ঘরের ভিতর থেকে আরেক ঘরের ভিতরে ঢুকছি, খালি এগুলো করছি। আর আমাদের আশেপাশে এলাকার দোকানদার আর মুড়িওয়ালা চাওয়ালা এগুলাকে দেখেছি, আর ভালো লাগে না, বাইরে যে কিছু খেয়ে নেই। তারপরে বন্ধুরা একটা লাল টেবিল লালা হোটেলে ঢুকে গেলাম। এখন হোটেলের মধ্যে লোক নাই, জন নাই, খালি পানির বোতল রেখে দিছে আমাদের জন্য সাজে। এখন পানি খেতে বসে, আমরা বলছি পানি খাবো না, আমাদের গরুর বিরিয়ানি দাও। তারপর 4 জন মিলে গরুর বিরিয়ানি নিয়ে খেলাম। পুন্ডুসকে দিলাম না একটা প্লেট, কারণ পুন্ডুস খালি খায় না, নষ্ট করে ফেলে দেয়। বলছি একজন করে ওকে একটা করে মাংস দিব, 1 লোকমা করে খাওয়াই দিব, এটাই ওর যথেষ্ট। তারপরে ওখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম। বন্ধুরা এত বড় একটা মহলের মধ্যে ঘুরে আসলাম, এখন কি ঘোড়ার গাড়ি দেখে লোক সামলানো যায়? এখন আবার কি করছি, ঘোড়ার গাড়ি দেখে টুস করে ঘোড়ার গাড়িতে উঠে গেলাম। বলছি যে আজকে বাংলাদেশটা ঘুরে দেখবো, বাংলাদেশটা ঢাকা ঘুরে দেখবো, তারপরে ঢাকা থেকে একদম সুন্দর করে বাড়িতে চলে যাব। ঘোড়া থেকে জিলাপি আর পুন্ডুস লাফালাফি করেছিল, বলছে ওরা ঘোড়ার গলা ঝুলে থাকবে কিন্তু বাড়িতে যাবে না, ওরা ঘোড়ার গাড়িতে উঠে বাড়িতে যাবে। কিন্তু আজকে কি বলো বিয়ে ওদের। আমি বলছি না, তোমাদের বিয়ে শাদী হয় নাই এখনো, তোমরা ঘোড়ায় উঠো না। বলছে যে ঘোড়ায় উঠবে,
ওরে পুন্ডুসের নানু ঘাড়ে ধরে ঘোড়ার ভিতরে বসে দিল। এখন ঘোড়া গাড়ি চলে গেল। আজকে আর ভিডিও করতে পারি নাই বন্ধুরা। বন্ধুরা ভালো থেকো, বাই বাই।